হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। স্নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন আছো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করছি। আর সারাদিন আজকে কি কাজকর্ম করলাম সবটাই এখানে শেয়ার করব। তো দেখো, ঘুম থেকে উঠানটায় ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে ঘরটা কিন্তু মুছতে চলে এসেছিলাম। আর ঘরটা মোছা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি চলে এসেছি এদিকে ঠাকুর পূজা করতে। স্নান টান করে আজকে ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব ভোলানাথকে। তো দেখো, তার জন্য কিন্তু আমি আগের দিন দই রেখে দিয়েছিলাম। সেই দইটা প্রথমে ঘি মধু দিয়ে অভিষেক করে তারপরে কিন্তু দই দিয়ে অভিষেক করে নিচ্ছি। আর দই দিয়ে অভিষেক করে তারপরে কিন্তু আমি দুধ দিয়ে অভিষেক করে নিব। আর দুধের সাথে একটু চিনিও দিয়েছি, কারণ মানে চিনি একটু দিতে হয় আর কি। তারপরে দুধ দিয়ে ভালোভাবে ভোলানাথকে স্নান করিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে ভোলানাথকে মুছে টুছে ভোলানাথের আসনে বসিয়ে দিব। আর আজকে যেহেতু মহা সোমবার, সেহেতু আমি কিন্তু ভোলানাথকে পঞ্চফল নিবেদন করব। তার সঙ্গে দেখো, আমার গোপাল সোনাকেও আমি সুন্দরভাবে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম। দুধ দই ঘি মধু একটুখানি চিনি সব কিছু মিশিয়ে দেখো গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নিলাম। গোপাল সোনাকে স্নান করিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ওকে জামা কাপড় পরে দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে সাজুগুজু করে আসনে বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে ভোলানাথকে ফল দিব, সেহেতু আমার গোপাল সোনাকে একটু ফল নিবেদন করে দিব। নিবেদন বলতে কেটেই দিব আর কি, সব ঠাকুরকে আমি একটু করে ফল কেটে কেটে দিব। তো দেখো, পঞ্চফল যেহেতু বরকে কালকে রাত্রে আনতে বলেছিলাম, মানে রবিবার রাত্রে, সেহেতু আমার বর কিন্তু রবিবারেই এনে দিয়েছে আমাকে। এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সোমবারে বাবার পূজা যেহেতু, আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা দুটো মতো ধুতুরা ফুল, একটা ধুতুরা ফল নিয়ে এসেছিলাম। জানি ধুতুরা ফুল ভোলানাথের খুবই প্রিয়। আর আমি কিন্তু এদিকে মানে কি বলে ওটা, নীল ফুলটা আর কি, সরি ভুলে গেছি। তো ওই ফুলটাও কিন্তু ভোলানাথকে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, এদিকে 5 রকম ফলও কিন্তু ভোলানাথকে দিয়ে দিয়েছি। তারপরে শেষে কিন্তু আমি বেলপাতা 3টা অর্পণ করে দিলাম, আর সাদা ফুলও সঙ্গে দিয়েছি। তো জানি না আমি কেমন কি পূজা করতে পারছি। তো ভোলানাথকে বললাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমার এই অধম সন্তানকে। আর আমি না পূজা করতে খুবই ভালোবাসি, কিন্তু সেরকম কিন্তু নিয়মকানুন আমি জানি না। এদিকে দেখো, গোপালের ফুল প্রসাদে তুলসী পাতা দিয়ে দিলাম, আর গুরুদেবেরটাতেও তুলসী পত্র দিয়ে দিলাম, আর নারায়ণেরটাতেও তুলসী পত্র দিয়ে দিলাম। আর ভোলানাথকে তো তুলসী পত্র অর্পণ করতে নেই, আমি জানি আর কি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ভোলানাথকে কি তুলসী পত্র দেওয়া যায়। তো তোমরা আজকে সোমবারে কে আমার মতো এরকমভাবে পূজা করলে অবশ্যই কমেন্টে জানিও। আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, আমি কিন্তু বাড়িতেই এভাবে ভোলানাথের পূজা করে নিয়েছি। আমাদের পাশেই কিন্তু জলপেশ মন্দির, তো আমাদের যাওয়া হচ্ছে না। আশা করছি আরও তো 3টা সোমবার আছে, দেখি যে কোনো একটা সোমবারে যাব। তো পূজা টুজা কমপ্লিট করে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি। অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা মতো বেজে গেছিলো, কারণ যেহেতু আজকে পূজা করতে আমার অনেকটা টাইম লেগে গেছে। তারপরে এসে দেখো রুটি করে নিচ্ছিলাম। বর বললো রুটি খাবে, তো আজকে হচ্ছে চিনি দিয়ে পরোটার মতন করে দিয়েছিলাম, মাঝখানে চিনি দিয়ে এভাবে বানিয়ে ভাঁজ করে তেল দিয়ে ভেজে দিয়েছিলাম। তো দেখো, তোমরা কি এরকমভাবে রুটি খাও? যদি না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। ভিতরে চিনিটা যখন গলে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। এদিকে দেখো, খাবার টাবার করে নিয়ে খেয়ে দিয়ে এদিকে চলে আসছি বিছানাটা গোছাতে। সকালে বিছানার চাদরটা একবারে তুলে নিয়ে ধুয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু আরেকটা বিছানার চাদর আমি পেতে নিচ্ছি। আর বিছনা চাদরটা কিন্তু বেশি দিন হয়নি, আগেরটা পাতার। ছেলে কালকে মানে হিসু করে দিয়েছে জন্য আজকে কিন্তু আমি চাদরটা কেচে নিলাম। চাদর কেচে নিয়ে কিন্তু এদিকে ভাত রান্না করে
মেয়েকে খাইয়ে দাইয়ে দেখো মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। আমিও যাব একটু হাসপাতালে, আর মেয়েকেও একটু হাসপাতালে দেখাবো। তো দেখো তার জন্য কিন্তু আমি মেয়ের সঙ্গে চলে যাচ্ছিলাম। তো মেয়েকে ওদিকে ডাক্তার দেখিয়ে আমি ওকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওদিকে স্কুলে রেখে দেখো আমি আবার চলে যাচ্ছিলাম হাসপাতালে। আমি ওষুধ নিব, তখন কিন্তু নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। এরপর হাসপাতাল থেকে আমার জন্য ওষুধ নিয়ে বাড়ি চলে এসে দেখো বাসন জমেছিল সকালে, সেগুলোকে ভালোভাবে মেজে নিলাম। তারপরে যেহেতু আগেই আমি ভাত রান্না করেই গেছিলাম, তারপর এখন সবজি রান্না করে নিব। তো কী কী সবজি রান্না করে নিব তখনও আমি ভাবিনি, শুধু ভেবেছি ছেলের জন্য ডাল করব আর ডিম সিদ্ধ করব, সেটাই কিন্তু বসিয়ে দিব আগে। তো আমাদের কি কি রান্না করব আমি এখনও ভেবিনি। দেখি ফ্রিজ খুলবো, দেখবো কী সবজি আছে, তারপরে কিন্তু রান্না করব। আর মাছ মাংস কিন্তু আমরা সেরকম একটা খাই না, যেহেতু বরের হচ্ছে আলসারের সূচনা। তো ডাক্তার বলেছে মাছ মাংস তেল মশলা সব কিছু কম খেতে। তার জন্য যেহেতু বরের জন্য কিন্তু আমাদেরও মাছ মাংস সেরকম খাওয়া হয় না। তো দেখো আমি তো তোমাদের বললাম সকালেই আমি কাপড় কেচে দিয়েছি স্নান করার আগেই। তো কাপড়গুলো আর মেলা হয়নি, সময়ই হয়নি। তারপর আমি এদিকে বাসনগুলোকে মেজে নিয়ে এসে কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম, কারণ কালকে যেহেতু আমরা মেয়ের আর্টে গেছিলাম, তো সেখানে অনেক জামা কাপড় জমেছিল। আর আমাদের পাশের বাড়ি একটা অন্নপ্রাশন ছিল, সেখানেও খেতে গিয়েছিলাম। তো সেখানকার জামা কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছিলাম, মানে সায়া ঠায়া আর কি, শাড়ি টাড়ি সব কিছু। তো যেই শাড়িটা আমি একটু আগে মেললাম এটা পরেই কিন্তু আমি গেছিলাম, আর এঁঠো এঁঠো মনে হলো জন্যে কিন্তু সকাল সকাল আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে দেখো আমি রান্নাঘরে চলে এসে সবজিও কেটে নিয়েছি। আজকে ভেন্ডি আলু বেগুন দিয়ে রসুন সোমবারে দিয়ে কিন্তু একটা নিরামিষ মতো সবজি করব। বেশি একটা ঝোল দিব না, হালকা ঝোল। আর ওদিকে কিন্তু ছেলের ডাল সিদ্ধ হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে মূলা শাক আছে ফ্রিজে, সেটা রান্না করব। মূলা শাকটাও কিন্তু আজকে আমি ভাপিয়ে রসুন সম্বার দিয়েই রান্না করব। তো রসুন সম্বার দেব। তারপরে দেখো আমি ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। তারপরে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে কিন্তু আমি রান্না করব হচ্ছে শাকটা। তো শাকটা পরে আমি ভালোভাবে ভাপিয়ে নিব। তারপরে দেখো আমি ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি সবজিটাকে, তোমার দেখে বুঝতেই পারছো অনেকটা ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। তো দেখো এখনও তো খাইনি, মনে হচ্ছে ভালোই হবে খেতে, কারণ রসুন সম্বার দিয়ে নিরামিষ তরকারি ভালোই লাগে খেতে, তাই না? তারপরে দেখো এদিকে আমি শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এবার শাকগুলোকে কিছুটা লবণ দিয়ে কিন্তু আগেই আমি কড়াইতে সিদ্ধ করে নিব। তারপরে কিন্তু আমি হচ্ছে সম্বার দেব, রসুন সম্বার লঙ্কা সম্বার দিয়ে শাকটা ভাজা ভাজা ভাজা। তো দেখো এদিকে কিন্তু তারপরে আমি শাকটাকে ভালোভাবে ভাজাভাজি করে নিব, রসুন সম্বার দিয়ে নিয়েছি। তো এরকম করে তোমরা মূলা শাক খেয়ে দেখো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো। আর এদিকে টমেটোর চাটনি করে নিয়েছিলাম। টাটা।